পদ্মা সেতু, পদ্মা যতদিন থাকবে, বাংলা যতদিন থাকবে, ততদিন ইতিহাসের পাতায় এই কথা থাকবে যে যেই দিন উদ্বোধন, পরের দিন যুবকের বড় আশা ছিল মনে যে আমি বাইক নিয়ে পদ্মাকে ক্রস করব আর পুরাটা ভিডিও করব, আর আমি আমার পেজে ছেড়া দিব বা আমি ফেসবুকে ছেড়া দিব, সারা দুনিয়া আমাকে লাইক দিবে, সারা দুনিয়া ভিউজ দিবে। কিন্তু তার জানা ছিল না যে মধ্যখানে মালাকুল মউত তার অপেক্ষা করতেছে, যার কারণে দীর্ঘদিন পদ্মা সেতুতে মোটর সাইকেল বন্ধ ছিল, ঠিক না? হ্যাঁ, সব নৈরাশ হয়ে গেছিল, না মনে হয় আর কোনোদিন বাইক দিয়া পদ্মা সেতু ক্রস করা হবে না, আবার খোলা দিছে, ঠিক না? হ্যাঁ, কিন্তু ইতিহাস তো হয়ে গেছে, তাই না? হ্যাঁ, সত্য কিন্তু চলে যেত। প্রস্তুত করতে, প্রস্তুতির জন্য আল্লাহ, আমি তো বলতেছি এই উম্মতকে আল্লাহ বেশি দেন না, বেশি পরিশ্রম করাইতে চান না এই উম্মতকে, বেশি এই উম্মতকে আল্লাহ দুযোগেই দিতে চান না, সামান্য ফরমালিটি দুযোগে দিতে চান না। নাহলে কোরআন কেন চিৎকার দিত? কোরআন কোনো উম্মতের জন্য না, আমাদের জন্য না, অন্য উম্মতের জন্য কোরআন। কার জন্য কোরআন? আমাদের জন্য কোরআন। সময় লম্বা হয়ে যাবে, কোরআন আমাদের জন্য, নাইলে এই ফরমালিটি আল্লাহ কোনোদিন করতেন না, কোন উম্মতের জন্য করেন না। আমাদের জন্য কেন করবেন যদি কোরআন সবার জন্য হয়? কোরআন এই উম্মতের জন্য, অথচ আফসোস কোরআন 90-70 ভাগ উম্মত কোরআন পড়তে জানে না, 70% মানুষ জানে না কোরআন। কি যুবকরা রাগ হয়ে গেল? হ্যাঁ, কিন্তু আল্লাহ তোমাকে আমাকেও নৈরাশ করে না। আল্লাহ বলে কোরআন পড়তে পারিস না, তাতে কি আসে যায়? তুই কোরআন খতমের সওয়াব ছাড়া আমার কাছে চলে আসবি আমার বন্ধুর উম্মত হইয়া, আমি এটা কোনোদিন চাই না। তাইলে আল্লাহ কি করব? আল্লাহ বলে শুন, একবার সূরা ইখলাস পড়বি 10 পারা, 2 বার পড়বি 20 পারা, 3 বার পড়বি 30 পারা, খতমের সওয়াব তোর আমলনামায় লেখা দিব। হুজুর যদি বলে যে আপনি কোত্থেকে বলেন, তাহলে আমি সাহাবীর কল দেই। সূরা ইখলাস যেদিন নাযিল হয় তো এক গ্রাম্য সাহাবী মিছিল নামায় ফেলছেন, একা একই মিছিল, মদিনার গলি দিয়ে দৌড়াইতেছিলেন আর চিৎকার দিতেছিলেন, নেয়ামার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। সবাই জিজ্ঞেস করতেছে, একা একা মিছিল, আবার রবের জয়, এটা আবার কি? ইয়াখুদ কালিল ওয়া ইউতিল জাসিল, ইয়াখুদ কালিল ওয়া ইউতিল জাসিল, অল্প নিয়ে এতগুলা দিছে, নিচে এতটুক দিছে, এতটুক। একবার পড়তে দেরি 10 পারার সওয়াব দিতে দেরি। আজকে তো আমরা কোরআনও চিনি না। তো আল্লাহ এই উম্মতকে শাস্তি দিতে চান না, নাহলে কোরআন কেন বলবে মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, শাস্তি দিতে চান না। এটার প্রমাণ এটাও হয় যে জীবনে কত কিছুই না আছে, আল্লাহর কত হুকুমই না আছে জীবনে, কিন্তু একটার ভিতরে সব কেন ঢুকায় দিলেন? ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ দিলেন 50 ওয়াক্ত, কমায়া দিলেন 5 আইনা, 5 আইনা দিলেন, ঠিক না? উলামা বলো কোন উম্মতকে আল্লাহ কোন হুকুম দিছে আর ওটাকে কনসিডার করছে? ইম্পসিবল, কোনো কনসিডার করেনি। কিন্তু 50 ওয়াক্ত দিয়ে আল্লাহই ভাবছেন প্রিয় পাত্র 50 ওয়াক্ত নামাজ পড়বো, প্রত্যেক আধা ঘন্টা এক নামাজ। তা আল্লাহ সিস্টেম বানাইছেন, নিজেই 9 বারে কমায়া কত তো আনছেন? কত? 5। আমাদের নবীজি ভাবছেন মনে হয় সওয়াবও কমায়া দিব, কেন পরিশ্রম কম, সওয়াব কম, এটাই তো রুলস, ঠিক না? নিয়ম কি? পরিশ্রম কম, পারিশ্রমিকও কম। ভাবছিলেন, কিন্তু বলছেন না 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 বন্ধু, পরিশ্রম কমায় দিছি, সওয়াব কমাবো না, 50। খুশি? হ্যাঁ খুশি না? আমি ভুল বলছি, এটাও কম।
তারপরে বলছে বন্ধুর কানে কানে যান যান যান, 50 একটু কম হয়ে গেছে, তো বাড়াবেন কতটুকু দিবেন? জামাতে পড়তে বললেন 10 তো আগের থেকেই পাও না, ঠিক না? 10 কি আগের থেকে পাও না? আরো 27 গুণ বাড়ায় দিব। তাহলে কয় গুণ হলো? 10 তো আগের থেকে পাও না, 10কে 27 দিয়ে গুণ দেন, কত হইলো? কত? হ্যাঁ, অনেকেই দেখা যায় ম্যাথমেটিক্সে কাঁচা আপনারা, ঠিক না? কত হইলো? 270 গুণ। আবার মুসা আলাইহিস সালাম মধ্যখানে একটু আঙ্গুল দিছে, 2 ওয়াক্ত পড়াইতে পারি না, যান 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 5 ওয়াক্ত লয়া যান, দেখমু কেমনে পড়ে, দেখি কেমনে পড়ে। 2 ওয়াক্তই তো পড়াইতে পারি না। আল্লাহ বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, বন্ধু নিয়ে যান, কাউকে ডাইকা আইনা পড়াই নাই, আমি দায়িত্ব নিলাম, নিজে ডাইকা আইনা আইনা পড়াই নিব। 5 ওয়াক্ত আল্লাহ ডাইকা ডাইকা পড়ায়। ও উম্মতে মুহাম্মাদি, চিনি না বিদায়, জানি না বিদায়, শিখি না বিদায় আল্লাহ নামাজের জন্য ডাকে না। জানি না কালীগঞ্জের উলামারা একমত হবে কি হবে না। আমার মন বলে, আমার তাখাইয়ুল বলে আল্লাহ নামাজের জন্য ডাকে না। যখন সুবে সাদেক হয় তো আল্লাহ বলতে থাকে, এত বড় একটা লম্বা রাত্র চলে গেল, তোর সাথে কথা হইল না, একটু তাড়াতাড়ি আয় না, দুজনে মিলে একটু কথা বলি। নামাজি আল্লাহর সাথে কথা বলে। আবার যখন দুপুর হয় তো আল্লাহ বলে, সেই সকালে কথা হইলো, এখন তো দুপুর হয়ে গেল, আয় না দুজনে একটু কথা বলি না। যখন দুপুর গড়ায় বিকাল হয় তো আল্লাহ যেন আবার বলে, সেই দুপুরে কথা হইলো, এখন তো বিকাল হয়ে গেল, আয় না দুজনে একটু কথা বলি না। বিকাল শেষ হয়ে যখন সন্ধ্যা হয় তো আল্লাহ বলে, বিকালে কথা হইলো, এখন তো রাত্রই হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা বলি না। আবার যখন রাত হইয়া এসা হয় তো আল্লাহ বলে, এখন তো ঘুমায়া যাবি, সকালে উঠাইলে উঠবি, আর না হইলে আর কোনোদিন উঠা হবে না, চল না ঘুমানোর আগে দুইজনে একটু কথা বলে ঘুমা, যাতে উঠা গেলেও ঘুমের ভিতরে হয়, ঘুম হয়, কথা কথা হিসাবে গণ্য হয় যে আমার সাথে কথা বলে ঘুমাইছে। আমার সাথে, কার সাথে? আল্লাহর সাথে। আমার মনে হয় কথা বলার জন্য ডাকে না, আমাদের জন্য। আমাদের নামাজ তো আমরাই জানি, এখানে একজনও হাত উঠায় বলতে পারবে না। কিন্তু এই যুবককেও যদি জিজ্ঞেস করি যে জীবনে কতবার এই পর্যন্ত চেক আপ করছে, তো 2-4-10 বার বলবে, ঠিক না? চেক আপ বোঝো তো? চক্ষু চেক করা, নাক কান গলা টেস্ট করা, শরীরটা টেস্ট করা, 2-4-10 বার সবাই বলবে। কিন্তু এখানে একজনও পাওয়া যাবে না যে আজ পর্যন্ত কোনো আলেম ওলামার কাছে যায়া বলছে 2 মিনিট আমার 2 রাকাত নামাজ দেখেন ঠিক কিনা, টেস্ট করে আপনি একটু লেখা দেন যে আমার নামাজ ঠিক আছে কিনা। এখানে একজনও পাওয়া যাবে না যে কোনো আলেমকে যায় নামাজ চেক করছে যে আমার নামাজটা ঠিক আছে কিনা। তাহলে আমাদের নামাজ কি এটা তো আমরা জানি, ঠিক না? সূরা কেরাত তো বাদই দিলাম, আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ উম্মতকে ভালোবাসে। এই জন্য ফজর হইতে হইতেই বলে, আয় না একটু কথা হোক না, রাত্র তো অনেক গেল না। আবার দুপুরে ডাকে, আবার বিকালে ডাকে, আবার সন্ধ্যায় ডাকে, আর ঘুমানোর আগে ডাকে। এই জন্য ওলামা আমার কথা একমত হবে, এশার নামাজের পরে দুনিয়াবি কাজকর্ম কথাবার্তা আমাদের শরীয়তে নিষেধ আছে। সামরাতুল্লাইল বলে, এশা পড়ছো ঘুমায় গেল, যদি ঘুমের ভিতরে চলে গেলা তো আল্লাহ বলবো, আরে নিয়ে আসছিস, একটু আগে না আমার সাথে কথা কয়ে ঘুমাইলো, নিয়ে আসছিস, তাহলে জায়গা মতো রাখ। তাহলে কি কোথায় রাখ? এই জন্য আল্লাহ একটা দিছে, নামাজ। আসেন, আমরা সবাই যাত্রী, যে কোনো মুহূর্তে চলে যাব, পরিসমাপ্তি ঘটবে, কিন্তু নিজেকে আকর্ষণের পাত্র বানায় যাবে, ফুটায় যেতে হবে। দুনিয়ার কোনো পরিচয় কাজে দিবে না। যদি দিত তাহলে কারো কবর আমাকে কাদা কার না কাদা, রব্বে কাবার কসম করতেছে। আমি যখনই যাই, আর কখনো যাওয়া হয়, আবু তালেবের তো কবর দেখলে আমার চোখে পানি আসে। আমি যখন তওয়াফ করতে থাকি,
আর যখন ওই জায়গাটা অতিক্রম করি যেখানে আবু তালেবের ঘর ছিল, আমি চিনি, ওইখানে গেলে আমি একটু থাইমা যাই। যদিও প্রথম 3 তওয়াবে রমল করতে হয়, রমল বাহাদুরির সাথে, কিন্তু জানি না ওই জায়গায় আসলে আমার পা থাইমা যায়, কেননা আমি চিনি ওই জায়গা যেখানে আবু তালেব জন্ম নিছে, আবু তালেবের ঘর যেখানে ছিল, সে যেখানে মারা গেছে, আমি এই জায়গাটা চিনি, এখনো তার কবরটা আমি চিনি। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে আবু তালেব শুয়ে আছে, যে কবরস্থানকে উলামা একরাম জান্নাতুল মুআল্লা বলেন। আপনি আবু তালেবের ইতিহাস জানেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা জানেন, যেই নবীর হাতের ছোঁয়া পাওয়ার কারণে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখান উনার মওত পর্যন্ত পানি দিয়া পরিষ্কার করেন না, আগুন দিয়া পরিষ্কার করছেন। উনার জীবনে একটা সুতা আগুন পোড়ায়া দেখাইতেন, কেননা আল্লাহ রসুল ওই দস্তরখানে খায় হাত মুছছিলেন। আল্লাহ রসুলের হাতের ছোঁয়ার কারণে দুনিয়ার আগুন দস্তরখানের একটা সুতো জ্বালাইতে পারত না। অথচ আবু তালেবকে আল্লাহ রসুল নিজের হাতে কবরে নামাইছে, আর চিৎকার দিয়া বলছে, আম্মি আম্মি মা তারাক্তানি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বলছিলাম কলেমা পড়েন, পড়েন নাই, ঠোঁট হেলাইতে বলছিলাম, হেলান নাই। যদি আপনি চুপও থাকতেন, কিচ্ছু না বলতেন, তাইলে হয়তো একটা সুযোগ হইতো। আপনি সর্বশেষ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে যেতেছে। কালীগঞ্জের মানুষ, আমি দুইবার আম্মা জানের কবর দেখছি, আমার চোখে দেখা জিনিস আমাকে অনেক কাঁদায়। আবু তালেবের অনেক কিছু আমাকে কাঁদায় মক্কা গেলে। হায় আবু তালেব, 44টা বৎসর বুকের ভিতরে রেখা তুমি পারলে দুজাহানের বাদশাকে, যার পিঠের ছোঁয়া লাগলে ভাগ্য খোলে, যাকে কাছ থেকে দেখলে ভাগ্য খোলে। আল্লাহ রসুল ঘুমায় আছে, গাছ দূরে দাঁড়ানো, মানুষের মতো হাঁটতে হাঁটতে এসে মাথার কাছে দাঁড়াইছে, আবার নিজের জায়গায় লেগে গেছে। ঘুমের থেকে যখন উঠছে তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি জাদু দেখলাম, এ তো জাদুকেও হার মানায়। বলছে সেটা কি? গাছ তো মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, মাথার কাছে দাঁড়াইলো, আবার নিজের জায়গায় লেগে গেল, বুঝার কোনো ক্ষমতাই নাই যে ও এখান থেকে উঠছিল। আল্লাহ রাসূল হাসতেছে আর বলতেছে, ও দূর থেকে দেখতেছিল, মন ভরতে ছিল না। তা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ একটু কাছে যেয়ে দেখতে দেন না। ওই রসুল, ওই রসুল জীবিত দশায় তো জীবিত দশায়, আজকেও যদি কেউ স্বপ্নে, আমার ঈমান, আমার বিশ্বাস, আজকেও যদি আল্লাহর রসুল তার মুখের লালা কারো কোনো জায়গায় লাগায়া দেয়, আমার বিশ্বাস জান্নাতের ভিতরে ওই সুঘ্রাণ উঠতে থাকবে। কেননা এটা দলিল আসেম রহমতুল্লাহ আলাইহি, মদিনা মুনাওয়ারার ইমাম ছিলেন। উনি যখন কেরাত পড়তেন তো মনে হইতো কে জানি সুঘ্রাণের ঢেউ খেলাইতেছে। সব মসজিদে নববী কেন, পুরো মদিনার ভিতরে যত দূর যাইতে পারে সুঘ্রাণ আর সুঘ্রাণ। যখন কথা বলতেন তখন সুঘ্রাণ, ছাত্র পড়াইতেন তো সুঘ্রাণ। সবাই জিজ্ঞেস করছে, আসেন মুখে কি রাখো? মুখ খুলতে দেরি, তুফানের মতো সুঘ্রাণ বাহির হইতে দেরি হয় না। বলছে বলার ছিল না, বাধ্য করতেছো এই জন্য বলতেছি। বলছে সেটা কি? ওনার পড়া খুব সুন্দর ছিল যে আল্লাহ রসুল স্বপ্নে আসছেন, 2 সাথীকে নিয়ে, আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। আর আয়েশা বলছে, আসেম একটু কোরআন শোনাও না, তোমার কোরআন বড় সুন্দর। বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে শোনাবো? বলছে শোনাও। যখন আমি কোরআন শুনানি শেষ করছি, আল্লাহ রসুল বলছে, হা করো, জিব্বা বাহির করো। আমি জিব্বা বাহির করছি, আল্লাহ রসুল মুখের লালা আমার জিব্বায় লাগায় দিচ্ছেন। ওই থেকে সুঘ্রাণ বাহির, ওই থেকে সুঘ্রাণ, ওই থেকে কি সুঘ্রাণ বাহির হয় ওই থেকে আমার মধ্যে। তাহলে তার জীবিত দশায় কিরকম ঘ্রাণ ছিল ওই রসুল। আবু তালেবের কবর আমাকে এখনো কাঁদায়, তার স্মৃতি আমাকে এখনো, আমি মক্কায় গেলে কাঁদে, মনে বড় আঘাত লাগে, মনকে বুঝাইতে পারি না। দুনিয়ার কোনো পরিচয় চলবে না, পজিশন চলবে না।
রব্বে কাবার কসম, যদি চলতো, আমি প্রথমেই বলছিলাম ফেরাউনের বাড়ির কিতদাসীর কবর আমাকে কাঁদাইছে। ওই কবর আমি চিনি, আমি গিয়ে আসছি কবর। জর্ডান আর মিশরের বর্ডারে আছে, প্রতিদিন হাজার হাজার মানুষ যায়, পুরা কবর প্যাক করা, শুধু একটা জায়গা দিয়ে একটু ছিদ্র আছে, ওটা দিয়ে যে সুঘ্রাণ বাহির হয় হাজার হাজার মানুষের জন্য যথেষ্ট। ওই কবর কোনোদিন আমাকে কাঁদাইত। ফেরাউনের বাড়ির কিতদাস, নাম ছিল মাস্তা, তার কবর থেকে সুঘ্রাণ। জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, আল্লাহ রসুল কতদিন বাহির হবে? কাইলা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে। এই জন্য কমসে কম দুটা জিনিসের নিয়ত আজকে করি। এক তো যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়ব, ওয়াদা পাক্কা বিলকুল। আরেকটা হলো আল্লাহ আমাদের জন্য সহজ করছে। আর আমি তো সারা দুনিয়া ঘুরা বলতেছি, সেঞ্চুরি হইতে 1 রানের দরকার আছে। দোয়া করি আল্লাহ হায়াত দিলে কখনো সুবিধা মতে রান পিটায় আনি। একটা পিটানের ইচ্ছা না, 1 বলে ছক্কাই মারার ইচ্ছা, যাতে 100-এর বেশি হয়ে যায়। আমি সারা দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশের মতো সুযোগ কোথাও নাই। তৃতীয় যে জিনিস, যে নবী তো দুনিয়ার থেকে চলে গেছেন, আজকে 1434 বছর হয়ে গেছে। আমরা নবীজিকে কোত্থেকে পাবো, সাহাবাদেরকে কোত্থেকে পাবো? আল্লাহ ওই আয়াতের ভিতরেই বলে দিয়েছেন, উলিল আমরি মিনকুম। যখন আল্লাহর রসুল দুনিয়ার থেকে চলে যাবে, তো তোমরা আল্লাহর রসুলের আদর্শ কার কাছে শিখবে? তো আল্লাহ আমাদেরকে দিক দেখায় গেছেন। আজকে বাংলাদেশে কদমে 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 আছে। বাংলার জমিনের মতো এরকম জমিন দুনিয়াতে নেই। আমি তো আমার দেশকে নিয়ে খুব গৌরব করি। এই জন্য দেখবেন মিডিয়াতে আমার কথা আছে, আমি 10 বছর ধরে চালাইতেছি। বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। বিপর্যয়ের স্লোগান হয় বাংলাদেশ বিপর্যয়, ঘটে না, আর কোনোদিন ঘটবেও না। কয়েকদিন আগেই তো মুখার কথা এসেছিল না, মুখা, মুখা চিনেন? মুখা, মুখা ঠিক না? আমি বলি মুখা, মুখা চিনেন? বলতেছিল যে মুখা মারবো আমাগরে, ঠিক না? কিছু হয়েছে বাংলাদেশে? হ্যাঁ, কিছু হয়নি। 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসছে 2013-তে, ঠিক না? 31st নাইটের পরের দিন 50,000 লোক মারা গেল তুরস্কের মতো উন্নত দেশে। মিশায় রেখা গেল মাটির সাথে পুরা শহর। আমাদের দেশে কিচ্ছু হয় হয়েছে? হ্যাঁ, 7.8 সমমানের ভূমিকম্প, কিচ্ছু হয় হবে না ইনশাআল্লাহ। আমি বুকের ভিতর থেকে বলতেছি, আমাদের দেশে কোনো বিপর্যয় হবে না। কেন, এই পরিবেশ তো আমি দুনিয়ার কোথাও পাই নাই। এই পরিবেশ দুনিয়ার কোথাও নাই। কম দুনিয়া তো আল্লাহ আমাকে দেখায় নাই। এরকম আল্লাহ আল্লাহ রসুলের আসে মাটিতে পয়সা, উপরে নাই সামিয়ানা, রাতের এখন বাজতেছে 11:30টার উঠতে 11:36। এরকম মানুষ আমি দুনিয়ার কোথাও পাই নাই। এত আলেম ওলামা দুনিয়ার কোনো দেশে নেই। হেফজোখানা, মক্তব, মাদ্রাসা দুনিয়ার কোনো দেশে নাই। এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই। এরকম আশেক যুবক দুনিয়ার কোনো দেশে নাই। আগে মানুষ অনেক কিছু বলতো, ভাবতাম, এখন আর ভাবি না, দিলের ভিতরে এটা নাই। রাস্তাঘাটে চললে দেখি যে আমার দেশের মতো যুবক দুনিয়ার কোথাও। এত ভালো আমাদের দেশে সহজ। হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের কাছ থেকে এদের সাথে সংযুক্ত হই, নিজেকে কাছে এদেরকে ভালোবাসি। কারণ কি জানেন? আমি কারণও বলে দিতেছি, শেষ কারণ বলে দিতেছি। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে বুঝাইলে বুঝে আসবে। বাংলাদেশের সর্বকোর্ট থেকে যদি কোনো ব্যক্তির ফাঁসির আদেশ হয়, তাহলে ওর বাঁচার রাস্তা কিয়া থাকে? রাষ্ট্রপতি, ঠিক না? রাষ্ট্রপতির ক্ষমা, ঠিক না? হ্যাঁ, আচ্ছা, রাষ্ট্রপতির ক্ষমার ওইখানে কি কোনো সুপ্রিম কোর্ট চলে? হাইকোর্ট, জজ কোর্ট, উকিল, ম্যাজিস্ট্রেট, কি প্রধান বিচারপতি,
ওইখানে কি চলে? না না, আরেকটা চলে, আরেকটা চলে। সেটা হলো রাষ্ট্রপতির কাছে সুপারিশ চলে। কেউ যদি কানে কানে সুপারিশ করে রাজি করাইতে পারে যে আপনি আদেশ পক্ষে দিবেন, বিরুদ্ধে না, সুপারিশ চলে, ঠিক না? ঘরোয়া সুপারিশ, অন্তরালের সুপারিশ, লুকায়িত সুপারিশ, আপনজনের সুপারিশ চলে, ঠিক না? আল্লাহ কিয়ামতের মাঠের মালিক, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলে ওই দিন কিচ্ছু চলবে না, ওই দিন চলবে সুপারিশ। আমি মালিক, সুপারিশ চলবে। আল্লাহ সুপারিশ কে করবে? কাল উলামা আশ-শুফাআ, হক্কানি আলেম আল্লাহওয়ালা, এরা সুপারিশই হয়ে আসবে কিয়ামতের দিন। এই জন্য আমাদেরকে উপরে মানুষ আঙ্গুল উঠায় যে আপনারা ডাক্তার বানান না, ইঞ্জিনিয়ার বানান না, এটা বানান না, সেটা বানান না। আমিও বলি কিচ্ছু বানাই না, কেননা সব জিনিস সবার প্রয়োজন হয় না। ডাক্তার সবার প্রয়োজন হয় না রুগী না হইলে, ইঞ্জিনিয়ার সবার প্রয়োজন হয় না বাড়ি টাড়ি না বানাইলে, এরকম হাজারো জিনিস আছে সবার প্রয়োজন হয় না। কিন্তু সুপারিশই কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তির দরকার হবে। আমরা মাদ্রাসায় সুপারিশই বানাই, আর কিচ্ছু বানাই না। আমি তো বলি, আমি একটু আগে বলে আসছি মার্কাজে, মাধবদী মার্কাজে বলে আসছি আমি একটু আগে, যে আমার জাতি যদি হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে নিজেকে সংযুক্ত করার মতো করত, তাহলে আমি ভাগ করে দেখছি একজন আলেম 400 জনকে নিয়ে জান্নাতে যাবে, একজন হাফেজ 10 জনকে নিয়ে জান্নাতে যাবে। আমাদের দেশে কদাচিৎ ফ্যামিলি আছে যাদের সংখ্যা, ফ্যামিলি সংখ্যা 10 জনের, 4 জন 5 জন আছে, মা বাবার 2টা সন্তান, মা বাবা 3টা সন্তান, মা বাবা 4 জন সন্তান, 10 জন আছে এরকম খুব কম। ছেলে যদি হাফেজ হইল, তাইলে সে পুরা ফ্যামিলিকে নিয়ে যাওয়ার পরেও বলবে আল্লাহ আমার কোটা পুরা হয় না, এখনো 2 জন বাকি আছে। তো আল্লাহ বলে যেই দেশতে মনে চায় টুকায়া পুরা। আলেমরা নিয়ে যাবে 400 জন। আমার হিসাব মতে আছে বাংলাদেশে যতজন মুসলমানের জনসংখ্যা, আমাদের ভাগে মাত্র 20 জন আমাদেরকে ডাইনে বামের থেকে আনতে হবে। এই জন্য দ্বিতীয় বলবো, প্রথম নামাজ ছাড়বো না, আর দ্বিতীয় হক্কানি ওলামা আল্লাহওয়ালাদের সাথে থাকবো। থাকবো পাক্কা? সত্য? আমার নামান শেষ কথা। আপনি না থাকতে পারলে আপনার পায়ে আমি হাত রেখা বলি, রব্বে কাবার কসম, কোনদিন আঙ্গুল উঠায় না, তাইলেও বেঁচে যাবে। আঙ্গুল উঠায়, কিন্তু আঙ্গুল যদি উঠে গেল, উঠায় দিলেন, তো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন কিন্তু ভিডিও করে ফেলবে। আপনি ভাবছেন ভিডিও আজকে আসছে? ভিডিও অনেক আগে আসছে। কিরামান কাতিবিন ভিডিও করে, মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন ওয়া আতীদ, 2 ফেরেশতা মেমোরিবদ্ধ করে, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের ইশারায় আর দিলের অন্তরালে কি বুঝাইতে চাইতেছি এটা স্বয়ং আল্লাহ মনিটরিং করেন। এই জন্য আলেম ওলামাদের সঙ্গে থাক, না পারি আঙ্গুল উঠাবে। এতটুকু যদি করতে পারি তাহলে ইনশাআল্লাহ আপনি কিয়ামতের দিন ফলাফল পাবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মাহফিলের সভাপতি যিনি ছিলেন আমাদের কালিগঞ্জ পৌরসভার 4 নং ওয়ার্ডের সফল কাউন্সিলর জনাব বাদল হোসেন ভূঁইয়া, উনি আমাদের মধ্যে উপস্থিত ছিলেন। বাদল ভাই এখানে এসে বলছেন যে কালীগঞ্জের ইতিহাসে এত বড় মাহফিল আমি আর কখনো দেখিনি। খুব খুশি হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের কালীগঞ্জের যুবকদের আইডল, আমাদের যুবকদের জাতীয় অনুশীলন করেন কালীগঞ্জ কমিটি পরিষদের সম্মানিত সভাপতি আমার রিপন সাহেব। এখন হজরত আমাদের আল্লাহ সাকাত হিসেবে দোয়া চাইছেন, হজরত দোয়া করবে, সবাই দোয়া করে যায়। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك
اللهم لك الحمد حمدا خالدا ما خلونا دائما ما دواما لا منتهى له دون علمك ولا منتهى له دون معشوقك اللهم صل وسلم وبارك على حبيبك محمد كما انت تحب وترضى আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব। দুনিয়ার কারো কাছে না মালিক, আপনার মতো আল্লাহর কাছে, যিনি 99 পদের মালিক, যিনি অগণিত পদের মালিক। আমাদেরকে যা দিছেন ওটা বর্ণনা দিলে শেষ করা যাবে না। আল্লাহ সত্য তো এটাই, যদি কি দিছেন আল্লাহ এটা দিয়ে তো আপনি প্রমাণ দিছেন, আমাদেরকে চাওয়া ছাড়া কি দিছেন। আজকে সারা দুনিয়ার চোখের ডাক্তারকে যদি এই কালীগঞ্জবাসী ইনভাইট করে নিয়ে আসে আর সবাইকে যদি প্রশ্ন করে শত শত বৎসর তোমাদের চোখের গবেষণা, বলো না গবেষণায় কতটুকু গেলে, তো চোখের ডাক্তার বলবে গবেষণা করতেছি বলতে পারবো, কিন্তু এটার সীমানা কোথায় তা জানি না। এক চোখে যদি এত নেয়ামত দিতে পারেন তাহলে কত শরীরে কত নেয়ামত দিচ্ছেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যে আল্লাহ চাওয়া ছাড়া এত নেয়ামত দিতে পারে, চাইলে দুই একটা দিবে না এটা কোনোদিনও বিশ্বাস নিজেকে নিজে করাইতে পারে না। এই জন্যই হাত তুলছি মালিক, কোথায় বসা তুলছি, যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত, রহমত দ্বারা ঢাকা, শান্তি যেখানে নাজেল হইতেছে। কাদেরকে নিয়ে হাত তুলছি? বিশেষ করে যুবক, বিশেষ করে দাড়ি পাকা, জানি না অন্তরালে মা বোনরা হাত উঠায় বসে আছে, আলেম ওলামা, কার কি পজিশন আমি জানি না মালিক, কার কি পরিচয় আমি জানি না, আপনি জানেন। তাদেরকে নিয়ে হাত তুলছি, কোন সময় তুলছি? যে সময় আপনি প্রথম আকাশে এসে ডাক দিতেছেন, কে মাপ চাও, কি চাও, কে চাও, কি চাও, ওই সময় হাত তুলছি। আজকে যদি খালি চলে যায় তাহলে মনকে মনে হয় আর বুঝাইতে পারবো। বিয়ে বাড়ি এসেও যদি না খেয়ে চলে যায় তো মনকে বুঝাবে, তো বুঝাবে কি করে? আমরাও মনকে বুঝাবো, তো বুঝাবো কি করে? যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত, যেটা রহমত দ্বারা ঢাকা, যেখানে শান্তি নাযিল হতেছিল। হায় আল্লাহ, ওই সময় যে সময় আপনি ডাকতেছেন, বিদায় বেশি কিছু চাবো না মালিক, এতটুকু তো চাবো যে আজকের আয়োজন কবুল হোক, আয়োজন কবুল হোক, আয়োজনকারীরা কবুল হোক, সাহায্য সহানুভূতিকারীরা কবুল হোক, শ্রোতা কবুল হোক, বক্তা কবুল হোক, এর উসিলে পুরা কালীগঞ্জ কবুল হোক। কেননা আমরা এটাও জানি মালিক, কবুলিয়ত বড় জিনিস। কবুল যদি না হইতো তাহলে আবু বকর কোনোদিন সিদ্দিক হতো না, ওমর কোনোদিন ফারুক হতো না, ওসমান কোনোদিন জিন্নুরাইন হতো না, আলী কোনোদিন মুর্তাদা হতো না। কবুলিয়ত যদি না হইতো তাহলে আশারে মুবাশশারা হইতো না। কবুলিয়ত যদি না হইতো তাহলে ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হতো। আজকে আমরা কিচ্ছু চাবো না, কবুলিয়ত চাবো। আয়োজন কবুল হোক, আয়োজনকারীরা কবুল, যাদের জন্য আয়োজন তাদেরকে কবুল করেন। শুধু ইনসান না, জিন্নাতকেও কবুল করেন। আয়োজন যাদের জন্য মালিক, খবরে রেখা আসছে। টেকনোলজি মঙ্গলের খবর নিতে পারে, কিন্তু ২.৫ হাত মাটির নিচের খবর নেওয়া যায় না। টেকনোলজি তো চাঁদের খবর নেয়, মঙ্গলের খবর নেয়, কিন্তু ২.৫ হাত মাটির নিচের খবর নেওয়া যায় না। হায় আল্লাহ, হায় আল্লাহ, আপনি এদেরকে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আমাদের আপনজন হোক আর না হোক, কালীগঞ্জের মাটির নিচে যারা শায়িত আছে, যারা বরাবর ঈমান নিয়ে সবাইকে মাফ করে দেন। এই মাহফিলের সাথে সংযুক্ত চাই শ্রোতা হোক, চাই বক্তা হোক, চাই আয়োজনকারী হোক, চাই সাহায্যকারী হোক, এদের আপনজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটা দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্বধরনের রোগ থেকে হেফাজত করেন। জটিল রোগে আমাদেরকে আক্রান্ত করেন না আল্লাহ, হাড়ের দিয়েন না,
কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না, ক্যান্সারের দিয়েন না। কাউকে দিয়া থাকলে কুদরত দ্বারা শেফা দিয়া এই মাহফিলকে তা কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন। আয় আল্লাহ, সর্বশেষ এই যুবকদেরকে মদিনার সাহাবায়ে কেরামের জামানার যুবকদের মতো কবুল করেন। আমার জাতির যুবকদেরকে কবুল করেন। মা বোনদেরকে পর্দা নিশীন বানায় দেন। আল্লাহ, অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে না, হক রাখেন। সবার জায়েজ তামান্নাকে পুরা করে দেন। বিশেষ করে এই মাহফিলের যে সভাপতি, উনি দোয়া চাইছেন আল্লাহ, উনার মতো যত কারকুন আছে এই মাহফিলের সাথে যারাই সংযুক্ত, আল্লাহ সবার মনোবাঞ্ছনাকে আপনি পূর্ণ করে দেন। সর্বশেষ আল্লাহ, আমাদের দেশকে আপনি সর্ব ধরনের বিপর্যয়ের থেকে হেফাজত করেন, সর্ব ধরনের বিপর্যয়ের থেকে হেফাজত করেন, সর্ব ধরনের বিপর্যয়ের থেকে হেফাজত করেন, দুর্যোগ থেকে হেফাজত করেন। আমাদের দেশকে আপনি সুরক্ষিত করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আমাদের মা বাবাকে মাফ করে দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।